হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজ আমি প্রথমে বিছানাটা তুলে নিয়ে চলে এলাম দাদার রুমে। দাদার রুমটা খুব একটু অপরিষ্কার নোংরা হয়েছে, তাই সেটা একটু আমি গোছগাছ করে দেবো। দাদার রুমটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। এখন আমি রুমটা বিছানাটা গোছ করে নিয়েছি, এখন আমি দেবো ঝাড়। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ওইটাও আমি ঝাড় দিয়ে দিলাম এবং আমি এরপর যাবো স্নান করতে। আমি স্নান করে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দুজনেই একদম পরিষ্কার হয়ে গেছে এবং আমাদের জামা কাপড়গুলো আমি কেচে গোছালে পরে আমি মেলে দিচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ হয়ে গেছে, তাই আমি বাইরে জামা কাপড়ও মেলা যাবে না, তাই আমি ভোরটাতে মেলে দিচ্ছি। আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এবং যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি একটু গোছ করে নেব। জামা কাপড়গুলো গোছ করে নিই। জামা কাপড়গুলো গোছ করা আমার প্রায় হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি করছি। জামা কাপড়গুলো গোছ করা হয়ে গেলে আমি যাবো একটা সুইসাইড করতে। চেয়ারের ওপরে গাছের ওপরে ওঠা আমি করবো সুইসাইড। দেখো, আমি চেয়ারের ওপরে উঠে পড়েছি, সুইসাইড করবোই করবো, কিন্তু গাছের ডালে হাত কুলোচ্ছে না, কী করা যাবে? নেমে পড়ি, সুইসাইড করবো না। আমি যদি সুইসাইড করি তাহলে আমার মেয়েটা কী হবে? বাবা, আমি সুইসাইড করবো না। না বন্ধুরা, আমি একদম সুইসাইড করি না, আমি পাচ্ছিলাম জামরুল। না বন্ধুরা, আমি মোটেও সুইসাইড করবো না। আমি যদি সুইসাইড করি তাহলে আমার বন্ধু, আমার বর, আমার প্রিয় বরটা, আমার বাবা মা, আমার মেয়ের কী হবে? সেই ভেবে আমি নেমে পড়লাম। না, ঘামটা একটু মুছে নিলাম। ঠিক আছে চলো। না বন্ধুরা, আমি এইসব একদম কিছু করছিলাম না। আমি জামরুল পাড়ছিলাম, তাই গাছেতে হাত কুলোচ্ছিল না, গাছের ডালটা খুব উঁচুতে ছিল, তাতে আমি কী করবো? তার জন্য আমি এরকমটা করলাম। তো বন্ধুরা, আমি আর কিছু বলবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। টাটা।